ল অ্যান্ড লতে অনুষ্ঠান মূলত আইন বিষয়ক তথ্য উপাত্ত এবং ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আমরা সবসময় আসি। বাট আমরা এর আগেও যেহেতু বলেছি যে আমরা কন্টেম্পোরারি বিষয় নিয়েও আপনাদের সামনে আসি, যেরকম একটি বিষয় হলো বর্তমান রিয়েল এস্টেট মার্কেট সিচুয়েশন ডিউ টু প্যান্ডেমিক, ইউক্রেন ওয়ার, ইনফ্লেশন, ইন্টারেস্ট হাইক, রিসেশন, এগুলোতে রিয়েল এস্টেটের কী ইম্প্যাক্ট হচ্ছে। আপনারা সবাই দ্বিধাবিভক্ত, আপনাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমাদের মাঝে আজকে এসেছেন স্বনামধন্য রিয়েল এস্টেট ব্রোকার মিস্টার আনোয়ার কামাল। মিস্টার আনোয়ার ছিলেন বাংলাদেশ এয়ারফোর্সের লেফটেন্যান্ট পাইলট এবং এছাড়াও উনি 1990-তে আমেরিকায় এসছেন এবং এখানে এসে কমার্শিয়াল লাইসেন্স নিয়েছেন ফ্লাইংয়ের। এছাড়াও উনি ইউনিভার্সিটি অফ ইলিনয় থেকে MBA কমপ্লিট করেছেন। পরবর্তীতে চুজ করেছেন রিয়েল এস্টেট পেশায় আসবার জন্য এবং দীর্ঘ 16 বছর যাবৎ, লাস্ট 16 ইয়ার্স উনি আমাদের রিয়েল এস্টেট সার্ভিস দিয়ে যাচ্ছেন। মিস্টার আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের অনুষ্ঠানে ডাকবার পরে আপনি সাড়া দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানে আসবার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। আমরা আপনার কাছে থেকে আজকে রিয়েল এস্টেট বিষয়ক ব্যাপারে শুনবো। ধন্যবাদ মিস্টার সিংহা। মিস্টার সিংহাকে সবাই আমরা চিনি, আমাদের কমিউনিটিতে ওনার অনেক অবদান। আমি ভবিষ্যতে ওনার কাছ থেকে আমাদের কমিউনিটিতে আরও অনেক কিছু আশা করব এবং ওনার প্রসপারিটি আমাদের অবশ্যই কাম্য। অলসো ধন্যবাদ নন্দন টিভি পরিবারকে আজকে আমাকে এখানে আসার সুযোগ করার জন্য। মিস্টার আনোয়ার, আমরা জানি যে আসলে এই অনুষ্ঠানটা আমরা করবার চেষ্টা করেছি যে এটা খুব সময় উপযোগী, কারণ আমরা বিভিন্ন জায়গায় এখন যেটা সম্মুখীন হচ্ছি যে বর্তমান রিয়েল এস্টেট মার্কেট সিচুয়েশন নিয়ে ডিউ টু সেভারাল ফ্যাক্টরস, যেটা আমি বললাম যে প্যান্ডেমিক, ইন্টারেস্ট হাইক, রিসেশন, ইনফ্লেশন, অন্যান্য ফ্যাক্টর। তো আমরা আপনার কাছে থেকে আজকে জানবার চেষ্টা করব আপনার অভিমতগুলো। আপনি কি ভাবেন, আপনি কি মনে করেন এই রিয়েল এস্টেট নিয়ে? কারণ আপনার দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতা এই রিয়েল এস্টেটে এবং ইউ আর ভেরি প্রমিনেন্ট। আপনাকে চেনে না আমাদের কমিউনিটিতে, ইভেন বিয়ন্ড কমিউনিটি খুব কম লোকই আছেন। সো আমরা, আমাদের দর্শকরা জানতে চাইবে আপনার কাছে থেকে যে আপনার অভিমতগুলো কী। আমি প্রথমেই যেটা আপনাকে প্রশ্ন করব যে একজন রিয়েল এস্টেট এজেন্ট বা একজন রিয়েল এস্টেট ব্রোকারকে কোনো ক্লায়েন্ট যখন রিটেইন করবে, সেই রিয়েল এস্টেট ব্রোকার বা রিয়েল এস্টেট ক্লায়েন্ট এজেন্টের কী কোয়ালিটিজ ইনফ্যাক্ট একজন ক্লায়েন্ট শুড লুক ফর ইট? ওকে মিস্টার সিংহা, শুরুতেই আপনি বললেন যে আমাদের রিয়েলটার যারা আছি আমরা সবাই শিক্ষিত। আমিও বিশ্বাস করি আমরা সবাই বিভিন্ন দিকে এক্সপার্ট, আমরা সবাই অনেস্ট, আমরা সবাই ক্লায়েন্টের জন্য ভালো করতে চাই। ক্লায়েন্টের কোনটা কাম্য, কোনটা দরকার, আমরা এটা নিয়েই সবসময় চিন্তা ভাবনা করি। আমি বলবো সবারই অনেক অবদান আছে একটা ক্লায়েন্টকে একটা বাসা কিনে দেওয়ার সময়। বাট যখন একটা বায়ার বাসা কিনতে চায়, তারা কিন্তু আগে থেকেই একটা রেফারেন্স নিয়ে আসে কোনো ফ্রেন্ডের কাছ থেকে, আচ্ছা মিস্টার এক্সের কাছ থেকে আপনি বাসা কিনবো কারণ আমার ফ্রেন্ডকে কিনে দিয়েছে। এর পরবর্তীতে আমি যেটা ফিল করি, আমার পার্সোনাল টাচে আমি যেটা ফিল করি, তারা একটা কমফোর্ট জোন খুঁজে। আমি বাসা কিনতে চাচ্ছি, আমাকে মিস্টার আনোয়ার কি আসলে বুঝতেছে আমি কি চাচ্ছি, আমার যেটা যেটা দরকার সেগুলো কি উনি ফিল করতেছে। আমরা যখন এগুলো ফুলফিল করতে পারি তখন আমরা উই বিকাম এ ফ্যামিলি, উই বিকাম এ পার্ট অফ দেয়ার ফ্যামিলি, অ্যান্ড ইট গোজ বিয়ন্ড দ্যাট। রাইট, sometimes and that is the perpetual relation you build up. কারণ একবারের জন্য না, এবং এখান থেকে আপনাদের বিজনেসটা আমরা দেখেছি ইনফ্যাক্ট রেফারেল নির্ভর, অর্থাৎ আপনারা যখন বেস্ট করেন আর কি, সেখান থেকে আপনারা রেফারেন্স পান। যে প্যান্ডেমিক যখন হয় বা কোনো বিপর্যয় বা কোনো মহামারী, সেক্ষেত্রে বিজনেস বলুন আর যেটাই বলুন সেটা ডাউন ট্রেন্ড হয়, অর্থাৎ ঘাটতির দিকে যায়। কিন্তু প্যান্ডেমিকের সময় আমরা দেখেছি রিয়েল এস্টেট মার্কেটটা ভীষণ ঊর্ধ্বগতি। এটা কারণটা কি? এটা কেন হয়েছিল বলে আপনি মনে করেন? প্যান্ডেমিকের শুরুতে যদি আমরা খেয়াল করি, প্রথম 1 থেকে 2 মাস ইট ওয়াজ নট আপ।
1 থেকে 2 মাস ইট ওয়াজ রাদার ডাউন। আফটার 2 মান্থস যখন মানুষ একটু ইউজ টু হয়ে আসলো, কিছু কয়েকটা কারণে মানুষগুলো কমফোর্ট ফিল করা আরম্ভ করলো ইন টার্মস অফ বাইং হাউস। ইন্টারেস্ট রেট কমে গেছিলো, নাম্বার 1। ইন্টারেস্ট কমার ফলে মানুষ ভাবলো যে আচ্ছা আমি তো বাসা কিনতে পারি। রাইট। প্যান্ডেমিকের সময় যদি আমরা জব দেখি, অন্টারিওর জব স্ট্যাটাস, বিফোর প্যান্ডামিক 6.9 মিলিয়ন জব ছিল পার্মানেন্ট জব, ইট ওয়েন্ট টু 6.2 মিলিয়ন। মানুষ আরও কিন্তু কমফোর্ট ফিল করছে, জব বিকাম কনফার্ম, জব স্ট্যাটাস, জব নাম্বার অফ জব বাড়ছে অন্টারিওতে, গভর্নমেন্ট ইন্টারেস্ট কমাই দিছে, মানুষজন বাসা থেকে কাজ শুরু করা আরম্ভ করছে। হোয়াট হ্যাপেন, দে স্টার্টেড সেভিং দেয়ার মানি। কমিট করতে যে খরচটা হতো সেটা কমে গেছে। পিপল স্টার্টেড সেভিং 500-600 ফ্রম দেয়ার কমিট। সো দে থট হোয়াই নট, আমি যখন কয়েকটা ফ্যাসিলিটি পাচ্ছি, গভর্নমেন্টের কাছে ইন্টারেস্ট লো, I am saving 500 from my commute, I am working from house, is a time to buy house or condo or a townhouse. And everybody went after that. গট ইট। না, ইটস এ ভেরি, হ্যাঁ, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমরা এর আগেও আমরা আরেক প্রোগ্রামে আরেকজনের কাছে থেকে শুনেছি ইন্টারেস্ট রেট একটা বিরাট ফ্যাক্টর ছিল। বাট আপনি যে ফ্যাক্টরগুলো বললেন সেগুলো কিন্তু একটা কম্পেলিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল সেই সময়, রাইট। কিন্তু খুব মজার বিষয় যেটা হলো, যেটা আমি লক্ষ্য করছি বিইং এ রিয়েল স্টেট লয়ার, যে প্যান্ডেমিকে যেখানে হাই হয়ে গেল, তারপরে আফটার প্যান্ডেমিক যখন এটা স্টেডি হওয়া উচিত অথবা আরেকটু বাড়া উচিত আফটার 2 ইয়ার্স, সেখানে আমরা লক্ষ্য করলাম যে এটা মূলত বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে এই লাস্ট ফিউ মান্থস ধরে এটা আমরা দেখতে পাচ্ছি কেন? Last few months, actually, interest is the one of the factor. I'll say main factor. Interest হাই হওয়ার ফলে মানুষের বাইং ক্যাপাসিটি খুব একটা কমে নাই, বাট মানুষের এক্সপেন্স, মান্থলি এক্সপেন্স যেটা, সেটা কিন্তু অনেক কমে গেছে। লাইক আগে যে খরচ হতো একটা বাসা কেনার, একটা মান্থলি যে খরচ, এটা অলমোস্ট লাইক 50% বেড়ে গেছে ইন্টারেস্ট বাড়ার কারণে। যার কারণে মানুষজন থট ওকে লেটস সি হোয়াট হ্যাপেন, আমরা কয়েকদিন ওয়েট করি। যখনই বায়ার বাসা কিনতেছে না, বাসার দাম কমতে বাধ্য। ইট ডাজন্ট মিন দ্যাট ডিমান্ড কমে গেছে, ডিমান্ড ইজ স্টিল ইন দ্য মার্কেট। আচ্ছা, মানুষ ভাবতেছে যে আমি কি এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডের যে সিচুয়েশন, ইউক্রেন ওয়ারের কথা আপনি বললেন, প্লাস ইন্টারেস্ট হাই, সামনে ইনফ্লেশন হতে পারে, এটা ভয় আছে। মানুষজন ভাবতেছে আমি জব হারাই ফেলি কিনা, আমি যদি এখন বাসা কিনি তাহলে হঠাৎ করে যদি আমার জবের আনস্টেবিলিটি দেখা দেয়, আমার পজিশন খুব খারাপ হবে। সো পিপুল আর হোল্ডিং ইট, লাইক দে ওয়ান্ট টু বাই হাউস, বাট দে ওয়ান্ট টু সি ইন ফিউ মান্থস হোয়াটস গোনা হ্যাপেন। এটা কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর, যেটা হলো যে আগামীতে আমরা ইনফ্লেশন যেটা হচ্ছে সেটা, প্লাস একটা রিসেশন আমরা প্রেডিক্ট করছি। এবং রিসেশন যদি হয় তাহলে টেকনিক্যালি জবের সাস্টেইনেবিলিটি বা জবের পার্মানেন্স যেটা, এটা কমে যায়, লে অফ হয়, ফায়ার হয়। বিকজ যে সমস্ত কর্পোরেশন, সেই কর্পোরেশন বা যে সমস্ত এমপ্লয়ার, তারা তাদেরকে সাস্টেইনেবল রাখবার জন্যে অল্টারনেটিভ চিন্তাভাবনা করে। প্রবাবলি দ্যাট ইজ অলসো এ রিজন দ্যাট some people are on the sideline that no, we don't want to invest at this point. Probably They want to see and how observe. it turns. Right. এই সিচুয়েশনে প্যান্ডেমিকে ছিল খুব হাই, পরবর্তীতে এটা লাস্ট ফিউ মান্থস যেটা কমে গেল, যে ফ্যাক্টরগুলোর কথা বললেন আপনি, অন্টারিওর হাউজিং মার্কেটটা ফিউচারটা কি দেখছেন এবং কেন দেখছেন? আমার ধারণা না, এটা ইনফরমেশন বেস ধারণা। আমি বলবো গভর্নমেন্ট ইমিগ্রেন্ট ডিক্লেয়ার করে ফেলছে অলরেডি যে 500,000 করে আনবে পার ইয়ার। পার ইয়ার। রাইট। লাস্ট
লাস্ট ইয়ারে এবং এই বছরে 12,000 রেন্টাল ইউনিট শর্ট অন জিটিএ অনলি, 12,000 রেন্টাল রেন্টাল ইউনিট শর্ট। লাস্ট উইক নিউজে আপনি যদি দেখেন এভরি 4 পিপলের জন্য 1 বেডরুম অনলি অ্যালটেড এখন in Toronto. So there is a shortage. Government already declared that they will do 1 million extra housing in next 5-10 years. আমরা যদি সব কয়টা ইনফরমেশন কালেক্ট করি, we know that there is a demand. People ইন্টারেস্টের ভয়ে, রিসেশনের ভয়ে আগাতে পারতেছে না, বাট দ্যার ইজ এ ডিমান্ড। তার মানে কি বাসা কেনা বেচা বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে? নট রিয়েলি। গত মাসের সাথে তুলনা করলে আমি অক্টোবরের লাস্ট মান্থের সাথে এই মাসের অলরেডি 0.2% আপ রিয়েল এস্টেট প্রাইস। 0.2% ইনক্রিজ হয়েছে। Yes, it is a very minimum, but it went No, up. but went up is a positive factor. Exactly. Right. আপনি যখন একটা বায়ার বাসা কিনতে চায় যে আমি কি বাসা কিনবো, মোস্টলি হি ইজ রেডি, সেই জন্যই বাসা কিনতে চায়। হি অলরেডি হ্যাজ মানি ইন দ্য ব্যাংক। যখন ব্যাংকে টাকা আছে, কয়েকটা ফ্যাক্টর কাজ করে যে আমি বাসা কিনবো কিনা এই মুহূর্তে। তার মধ্যে আমার বায়ারের রিকোয়ারমেন্ট একটা বিশাল একটা ফ্যাক্টর। একটা সিম্পল উদাহরণ দিই, বায়ারের দুই চাইল্ড, তারা ইউনিভার্সিটিতে পড়ালেখা শুরু করছে, দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার। আমার বায়ার চিন্তা করতেছে যে আমি যদি এখন একটা নতুন বাসা না কিনি, বড় বাসা না কিনি, আমি এখনও যদি রেন্টাল ইউনিটে থাকি, আমার বাচ্চারা কিন্তু 4 বছর পরে they will go out of my family, out of the Right. So he wants to buy right now. It doesn't matter market কি হয়েছে, Right. কোন পজিশনে গেছে। And not only this, like there are a lot of buyers waiting and they're gonna buy it. For GTA, Ontario as a whole, আমি বলবো there is a demand and it will continue. তার মানে আপনি পেসিমিস্টিক যে সিচুয়েশন ফর দ্য টাইম বিং মনে হচ্ছে এরকম, বাট অ্যাকচুয়ালি সিচুয়েশন ইজ নট সো ব্যাড। আমি যদি ফাইন্যান্সিয়াল বা ইকোনমি চিন্তা করি কানাডার, যদি সেটার সঙ্গে রিকনসাইল করবার চেষ্টা করি, তাহলে আপনি এখনও অপটিমিস্টিক। I am. থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমাদের আশা দেয় আর কি, অবশ্যই। তো দর্শকদেরও আশা দেয়, অ্যাট দ্য সেম টাইম আমাকেও আশা দেয়। অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আনোয়ার। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এবার ফিরে এসে আবারও জানবার চেষ্টা করব মিস্টার আনোয়ারের কাছে থেকে।